সবাই জানেন আমাদের এই অঞ্চল ক্রমশই সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে, অথচ আমরা এই এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও কিছুই করতে পারছি না। ওই সম্রাট সরকার আর তার ভাই বাদশাহ, ওরা দুজনে মিলে আমাদের প্রতিবাদকে থামাতে চাইছে। কিন্তু বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। আজ আমরা সংখ্যায় কম, কাল আমাদের মাঝে অনেকেই আসবে, আর যেদিন আমরা সংঘবদ্ধ হতে পারবো সেদিন ওই বাদশাহ সরকার আর সম্রাটের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। বন্ধুগণ, বন্ধুগণ, আপনারা কেউ ভাবাবেন না, আপনারা শান্ত হন, আপনারা বসুন। আরে আপনারা বড় ভাই নিষেধ করেছে তোকে এসব করতে, কথা কানা যায়নি। হ্যাঁ, তোর মা ওখানে কান্নাকাটি করছে আর বললো ছেড়ে দিতে। তুই দাদার কথা রাখিস নি, আমি তোর মায়ের কথা রাখবো না। আচ্ছা, মায়ের রেকর্ড করতেছে। বলছি আনোয়ার চাচা, ওই লাভলি নামের মেয়েটা আপনার সঙ্গে দেখা করতে চায়। চাচা, এই যে। বাচ্চা বাজারে মার্ডারের ফুটেজটা আমি তুলছিলাম। চাচা, ওই বাচ্চাটা না অনেক বেশি বেড়ে গেছে। ক্লিপিংটা এমএমএস করে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। ভেবেছিলাম আমি আত্মহত্যা করব, কিন্তু তারপর ভাবলাম আমার তো যা হওয়ার হয়ে গেছে। কিন্তু বাচ্চা, শুনেছি আপনারা টাকা ছাড়া কোনো কাজ করেন না, কিন্তু বিশ্বাস করুন এর থেকে বেশি দেওয়ার ক্ষমতা আমার নেই। এতে ৩,০০০ টাকা আছে, আমার সারা মাসের হাত খরচের টাকা পুরোটাই দিয়ে দিলাম। মাত্র ৩,০০০ টাকা? মেটে, এই ৩ টুকরো কাগজের হিসেব করছিস? এবার বল, এর দাম কত?
তুমি কিছু চিন্তা করো না, বাড়ি ফিরে যাও। বুলেটকে ফোন কর। আচ্ছা চাচা। এই বাচ্চা কোথায়? কেন কাকু, বাদশারে কি দরকার? বাদশার সাথে নাতনিরে বিয়া দিবা নাকি? না, প্যান্ডেলের জন্য বাঁশের অর্ডার ছিল তো, তাই বাঁশ নিয়ে এসছি ওর পেছনে দেব বলে। আজ ওর বাপের বিয়ে দেখিয়ে দেবো। কোন শুয়োরের বাচ্চা আমার বাপের বিয়ে দেবে? বাচ্চা, এই বুয়াটা তোকে খুঁজছিল। হ্যাঁ? আরে এ তো দেখছি পুরোটাই হোয়াইট হাউস। হ্যাঁ, হোয়াইট হাউস। আমাকে খুঁজছেন কেন? তোকে হোয়াইট হাউস খুঁজছে না, তাহলে কে খুঁজছে? নবান্ন। এই কি চাস তুই? তোর ভোটার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট সবকটাই আমি পেয়ে গেছি। যেটা পাইনি সেটা হচ্ছে তোর ডেথ সার্টিফিকেট, ওটাই চাই। এই শালা হারামজাদা ডায়ালগ মারছে। তুই জানিস আমি কে? বাদশা সরকার নাম আমার। আমার কি চিনিস? তোর গোষ্ঠীর পরিচয়, গোষ্ঠীর অবস্থান কোনোটাই আমি জানতে চাইনি, অত সময় আমার নেই। চল। ওই, কই নিয়ে যাস ওরে? যে যেখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থাক। আমি মারলে ডাক্তারের চেম্বারে নয়, সোজা বুলাটির চেম্বারে যেতে হবে। এবার তোরাই ভেবে বল যে তোরা কোনটা আমার সাথে খেলবি, জুডো না লুডো? এই, তুই বাদশার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? মেরে তোকে এখানেই পুঁতে ফেলবো। হাতটা না। না সরালে কি করবি? আমি বলে কিছু করি না, করার পর বলি। বুলেট, ওর হাতটা ভাঙ, এমন ভাবে ভাঙ যেন আর কোনোদিন মোবাইল ধরতে না পারে। ভাঙ। এবার ওর পাটা ভাঙ। ওটা, এবার ওর কোমরটা ভাঙ। বেশি মাথার উপর উঠে নাচিস না, কারণ আমার কাছে নো অ্যাপয়েন্টমেন্ট, নো সেটেলমেন্ট। গরম করা ঠিক হবে না, মিডিয়া পিছনে লেগেছে। তাছাড়া মেয়েটি একজন জার্নালিস্ট। Yes, sir. Condition is not good. হোয়াট? Yes, sir. কেন, কি হয়েছে? অবজারভেশনে রয়েছে 72 ঘন্টা না গেলে ওরা কিছুই বলতে পারছে না।
আমি দেখছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি স্যার। ওর অবস্থাটা এতটাই কম যে ওকে ও আমার ভাই নয়, আমার ছেলে। কোলে পিঠে করে মানুষ করেছে। ওর এখন ঘরে থাকার কথা ছিল। ও আছে এখানে হাসপাতালে। ওকে ঘরে পাঠানোর ব্যবস্থা করো ডাক্তার, নইলে তোমাকে আমি শ্মশানে পাঠাবো। শান্ত। আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি স্যার। ওর লোয়ার পর্যন্ত সাংঘাতিকভাবে ইনজিয়ার হয়েছে। ওকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ডাক্তার, তুমি আজ অব্দি ডাক্তারি করে যত পয়সা রোজগার করেছ তার দ্বিগুণ টাকা দেব। শুধু শর্ত একটাই, ওকে ভালো করে দিতে হবে। আমার টাকা আছে, অনেক টাকা। টাকা আমি দেব, কিন্তু ওকে ওকে ভাই ডাক্তার কইছে এই জিনিসগুলো এখনই আনতে হইব। হ্যাঁ? আরে কি আরে আমি দেখছি। কোথায় পাই ওষুধ? আপনি চিন্তা করবেন না, আপনার ভাই ভালো আছে। কয়েন আছে? কয়েন দিয়ে কি হবে? হেড পড়লে বুলেট, টেল পড়লে মাটিটা। কিসের শব্দ হলো রে লাবু? কিছু না মা, হাত থেকে ভাতটা পড়ে ভেঙে গেছে। উফ, তোকে নিয়ে আর পারি না বাবা। তুই আমাকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে মারলি। কত করে বলেছি একটু মন দিয়ে কাজ কর, মন দিয়ে কাজ কর। তা না, সব সময় খালি অন্যমনস্ক। লক্ষ্মীর ভাড় ভাঙা কত অলক্ষণ তা জানিস? দাদা, ওই মেয়েটা। এ কি, আপনি এখানে? অবাক হওয়ার কিছু নেই। আমার মনুষ্যত্বই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আপনার মেয়ে আমার বোনের মতো, আর আমার ভাই যা করেছে খুব অন্যায় করেছে, একেবারেই উচিত হয়নি। আর তাই আমি ওর হয়ে নিজে এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। ও ঠিক আছে, ঠিক আছে, ও যা হওয়ার হয়ে গেছে। ও দেখুন, ওসব ঝামেলা আমরা আর থাকতে চাই না। আমরা ছাপোষা মানুষ, ওসব আপনি ছেড়ে দিন দয়া করে। আপনি এখন আসুন। হ্যাঁ, বিশ্বাস করুন, আমিও ঝামেলা অশান্তি সব একদম পছন্দ করি না। আমি চাই শান্তি, আর সেই জন্যই তো আমি নিজে আপনার ভাই আমার সঙ্গে যা করেছে সেটা কি ক্ষমার যোগ্য? তবে আপনি যখন বলছেন, ব্যাস শুধু এটুকু। এর বেশি তো আপনাদের কাছে কিছু চাইনি। অনেক ধন্যবাদ আপনাদের। আজ তাহলে আসি। ও মাসিমা, খুব তেষ্টা পেয়েছে, একটু খাবার জন্য। আনছি। ধন্যবাদ। আর দেখবেন তো দুটো বাতাসা হয় কিনা। শুনেছি জল বাতাসা খেলে পেট ঠান্ডা হয়। যান। কি পড়ছো? ফ্রিল্যান্স জার্নালিজম করি আর বিএ ফাইনাল ইয়ার পড়ছি। এটা তোমার ফাইনাল ইয়ার কিনা তো জানি না, কিন্তু এটুকু বলতেই পারি আজ তোমার কাঁদার অনেক সময় পাবে। পৃথিবীতে দুজন আমার পারমিশন ছাড়াও খেয়াল লাগে, চাঁদ আর সূর্য। তোমার মেয়ে আমার পারমিশন না নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল। আশা করি তুমি যদি কোনো স্টেপ নাও তাহলে আমার পারমিশন নিয়েই নেবে। পারমিশন দিচ্ছি, এবার কাঁদো।
বুলেট ছেলেটা কোথায় থাকে রে? দাদা বাদামতলা বস্তিতে, বাবা মা কেউ নেই, ও একাই থাকে। ওই বস্তিরই একটা মেয়ের সঙ্গে ওর লাইন আছে, নাম টিনা। ম্যাডাম বিল অলরেডি পেমেন্ট হয়ে গেছে, আপনাকে পেমেন্ট করতে হবে না। মানে কে দিল? থ্যাংক ইউ। এই কোথায় যাচ্ছো? আরে এই যে ওইটা আমার ট্রলি। হ্যালো, আরে হচ্ছেটা কি? কথা বলছো না কেন? এই শোনো। থ্যাংক ইউ ম্যাডাম, হ্যাভ আ নাইস ডে ম্যাডাম। এই শোনো, এক্সকিউজ মি, আরে বিলটাকে পেমেন্ট করেছি সেটা তো বলে যাও। এবার বুঝেছি, এসব তোমার কাজ। আমার জিনিসপত্রের বিল মেটাতে তোমাকে কে বলেছে? আমার বড় শালা। হোয়াট? তোমার দাদাই তো আমাকে বললো। আর বুলেট, তোমার বউ গিয়ে ওখানে একা একা শপিং করছে আর তুমি এখানে দাঁড়িয়ে আড্ডা মারছো। যাও তোমার বউকে গিয়ে হেল্প করো। বাস, আমি চলে এলাম। এসে আমায় উদ্ধার করেছো। আহা, এত রাখছো কেন শোনো? দেখো, দুদিন বাদে তো তোমার আমার বিয়ে হচ্ছে কনফার্ম। তা বিয়ের পরে যখন দায়িত্ব নিতেই হবে, তাই এখন থেকেই দায়িত্ব নেওয়াটা প্র্যাকটিস করছি। দায়িত্ব নেবে তুমি? তাহলেই হয়েছে। ডোন্ট আন্ডার এস্টিমেট মি। একবার শুধু আমাদের ফুলসজ্জাটা হতে দাও না, তারপর দেখো তোমার দায়িত্ব, তোমার বাচ্চার দায়িত্ব, বাচ্চার ন্যাপি পাল্টানোর দায়িত্ব, বাচ্চাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব, সব আমি নেব। হ্যাঁ, ওই দুধ খাওয়ানোর দায়িত্বটা আমি নিতে পারবো না, সেটা তোমাকেই নিতে হবে। আহা, কত শখ! যার কিনা গায়ে হলুদ কেনার মতো সময়টুকু নেই, আর সে কিনা পৌঁছে গেছে বেবি ফুডের দেশে। বাহ! তুমি আমার সাথে থাকলে আমি চরকা কাটা বুড়ির দেশেও পৌঁছে যেতে পারি। বুঝেছো? কি করছো কি? পড়ে যাবো তো। এই বুলেট! Yo, mama styler! Woo! Yeah! Give me some love, man. Come on! Yeah! ডিপ ডিপ বুকের মাঝে লটকে আছে ভালোবাসা, তোর প্রেমে হাবুডুবু পাচ্ছে পিপাসা। ডিপ ডিপ বুকের মাঝে লটকে আছে ভালোবাসা, তোর প্রেমে হাবুডুবু পাচ্ছে পিপাসা। ঝাল ঝাল মশলা মুড়ি লঙ্কা কুচির ফিগার খাজা, চটপট আমার হয়ে যা যা যা। আয়না কাছে আর পারি না, তুই মেরি দিল দিওয়ানা। আয়না কাছে আর পারি না, তুই মেরি দিল দিওয়ানা। না এলে আমার মনে লোডশেডিং এর ব্ল্যাক, তোর কথা ভাবতে গিয়ে উড়ছি হাওয়ায় দেখ। না এলে আমার মনে লোডশেডিং এর ব্ল্যাক, তোর কথা ভাবতে গিয়ে উড়ছি হাওয়ায় দেখ। আশেপাশে মেঘের বাড়ি, মেঘে মোহন নাচ সবারি, তোকে ছাড়া চলতে পারি না না না। আয়না কাছে আর পারি না, তুই মেরি দিল দিওয়ানা। আয়না কাছে আর পারি না, তুই মেরি দিল দিওয়ানা। Chubulu baba! Ala bolulu! তোর ঠোঁটে সর্বনেশে দুষ্টুমি দিন রাত, মন খোঁজে তোর ইশারায় বুক ভরা আহ্লাদ। হায় হায় হায়
তোর ঠোঁটে সর্বনেশে দুষ্টুমি দিন রাত মন খোঁজে তোর ইশারায় বুক ভরা আহ্লাদ জানি তুই আমার হলে এফএমই দেবো বলে তোকে ছাড়া বাঁচতে পারি না না নো আয় না কাছে আর পারি না তুই মেরি দিল দিওয়ানা আয় না কাছে আর পারি না তুই মেরি দিল দিওয়ানা আয় না কাছে আর পারি না তুই মেরি দিল দিওয়ানা আয় না কাছে আর পারি না তুই মেরি দিল দিওয়ানা এই যে দাদারা কি বিড়বিড় করে রাম রাম করে যাচ্ছে না ড্রাইভারটা গেল কোথায়? আমাদের বাঁচান দাদা, এই গাড়িটা ভুতুড়ে গাড়ি। ভুতুরে গাড়ি? হ্যাঁ দাদা, গাড়িটা চলছে কিন্তু ড্রাইভার নেই। আমরা ওকে নামতে গিয়েছিলাম কিন্তু নামতে পারিনি। কেন? সে কি আপনাদের ঘুষি মারলোটা? আমি অটো যে ডান দিক দিয়ে এসেছিল তাকে ডানপন্থী দিয়ে ঘুষি মেরেছি, যে বাঁ দিক দিয়ে এসেছিল তাকে বামপন্থী দিয়ে ঘুষি মেরেছি। কিন্তু এরা কারা? এরা দুটোই হলো নির্ভেজাল হারামি। তুই তো জানিস ধান্দার প্রয়োজনে না আমাকে অনেক খবর রাখতে হয়। এরা দুটো মাল করিমপুর, জিয়াগঞ্জ ওইসব জায়গা থেকে না বাচ্চা বাচ্চা গরিব মেয়েগুলোকে এনে চাকরির লোভ দেখিয়ে এই পট্টিতে বেচে দেয়। এটা তো না অনেকদিন ধরেই তককে তককে ছিলাম ধরবো, আজ পকাত করে ফাঁদে পা দিয়ে দিয়েছে। তা হেরে জয়, কাল নিউজে শুনলাম নাকি তুই অনেকদিন কাউকে কেলাসনি। নে এবার এই দুটোকে কেলা। কাজু ভঙ্গল হ্যাঁ রে ফুলঝুরি, শোন না কাছে আয় না। বলছিলাম কি মিনু মাসির ঘরে নাকি নতুন মাল এসেছে। হ্যাঁ রে, ওই মেয়েটার জন্য না মিনু মাসি অনেক চাইছে। চাওয়াচ্ছি গুরু, সকাল সকাল শুরু। কি করবো বল? ও মাসি, একটা পাইপ দাও তো, হারামিটা মদ না গিলে বসতে পারবে না। মিনু মাসি কেমন আছো বলো? আরে অটো যে, এতদিন পরে কোথা থেকে এলি? আর বলো না মিনু মাসি, খুব ভুগলাম জানো। পেটে একটা অ্যাপেন্ডিক্স হয়েছিল, 4 বার অপারেশন হয়েছে। হ্যাঁ, একটা অ্যাপেন্ডিক্স 4 বার অপারেশন? তবে আর কি, ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু পেট কেটে অ্যাপেন্ডিক্স বার করে একটা কাঁচি ভেতরে রেখে সেলাই করে দিয়েছিল। সে কি? তারপর ডাক্তারবাবুকে আবার বললাম, যন্ত্রণা হচ্ছিল। ডাক্তারবাবু পেট কাটলো, কাঁচি বের করলো, একটা ছুঁচ ভেতরে রেখে সেলাই করে দিয়েছিল। পেটের মধ্যে ছুঁচ? ভাবো তাহলে, হেভি যন্ত্রণা হচ্ছিল। ডাক্তারবাবুকে হেভি খিস্তি মারলাম। ডাক্তারবাবু আবার পেট কাটলো, ছুঁচ বারও করলো, সব ঠিকই ছিল। একটা গজের বান্ডিল পেটের মধ্যে রেখে সেলাই করে দিয়েছিল। সে কি? তারপর কি করলি? ডাক্তারবাবুকে স্টেট বললাম, এতবার পেট কাটাকাটির কোনো দরকার নেই। পেটে একটা প্যান্টের চেন লাগিয়ে দিন, যখন খুশি খুলবেন, মালপত্রটাকে বন্ধ করে দেবেন, প্রয়োজন হলে বলবেন, চেন খুলে বার করে দেবো। হ্যাঁ, ওরে ড্যাম না, তুই পারিসও। তা আজকে কার রুমে যাবি? এই বলছিলাম কি মিনু মাসি, শুনলাম নাকি তোমার ঘরে নতুন মাল এসেছে। সে খবরও পেয়ে গেছি। যা চামেলি, ওকে নিয়ে তোর রুমে যা। চলো, বলছিলাম কি মিনু মাসি, এই মেয়েটাকে না আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো একে। এ তোর কেমন নেশা অটো? এর আগেও কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে 3-3টে মেয়েকে তুই নিয়ে গেলি। কি করবো বলো মাসি, বাইরে বেরোনোর পর সবাই আমাকে ল্যাং মেরে ফুটে গেছে। কেন? করতে পারিনি তো, তাই। সংসার 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 করতে পারিনি, করবোই বা কি করে বলো? তুমি তো আমার কাজটা জানো, 24টা ঘন্টায় টোটো করে ঘুরে বেড়াতে হয়। বাস, সংসার করতে বললাম না, ল্যাং মেরে কেড়ে পড়লো। তাহলে কি এবার বিয়ে করে সংসার করবে? না, প্রথমে যেটা ভেবেছিলে সেটা আগে করবো। কি লজ্জা! এবার বলো তুমি নিমাসি, এর জন্য তোমায় কত দিতে হবে? এই হলো নগদ 20 লক্ষ টাকা, গুনেই নিন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আজকের দিনের বাজার দর অনুযায়ী ওই জমির দাম 60 লক্ষ টাকা, আর আপনি আমাকে 20 লক্ষ টাকা দিচ্ছেন। এই হচ্ছে না নেয়াপাতি মধ্যবিত্তের দোষ। নগদ করকরে 20 লক্ষ টাকা গুড়ি গুড়ি পায়ে হেঁটে আপনার সামনে এলেন, আপনি নিচ্ছেন না। এক মিনিট, ও কি করকরে সুন্দর গন্ধ, শুকুন যাকে হাতের লোককে এইভাবে কেউ পায়ে ঠেলে? ঠেলে ঠেলে, হ্যাঁ, ওপরালার ডাক এলে
লক্ষ্মীকে লোকে পাই ঠেলে। মহাপ্রস্থানের পথে তো হালদার আর মালদারের কোনো পার্থক্য থাকে না। আপনার জমির দর ঠিক করবো আমি, আপনি নয়। এই না 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 জয়বাবু, না না না, দেখুন আপনি ভালো মানুষ, মিষ্টি মানুষ, উনি ভদ্রলোক। জয়বাবু আপনি ওনাকে আর 5 লাখ টাকা বাড়িয়ে দিন, আমার ভাল লেগেছে ওনার। আচ্ছা ঠিক আছে। কি মিষ্টি। সারাবাবু যখন বলছে আর 5 লাখ বাড়িয়ে দিচ্ছি, 25 লাখ ডিল কমপ্লিট। বাহ, আরে কি মশাই, এবার হাসুন। একটা বিগ ডিল হলো, মিষ্টি মিষ্টি খাওয়া। হ্যাঁ এই হাসুন না, মিষ্টি খাও না, রসগোল্লা, নিকুতি। আমি চলি। হ্যাঁ আসুন। আর কালকে বুধবার, শুভ দিন। কালকে তাহলে শৈশবুধ হয়ে যাবে। রিটায়ারমেন্টের পর কোয়ার্টার ছেড়ে দিতে হবে। পরিবার নিয়ে মাথা গোজার জন্য ওই জমিটা আমি কিনেছি। ওই জমি আমি বিক্রি করব না সম্রাট বাবু। চলি। নামিয়ে দেবো? তুলে দাও। হ্যাঁ, ওর জমি চারদিকে পাঁচিল তুলে দাও। ওকে কি ডেকেছিলাম ওর জমিটা কিনবো বলে নাকি? ওর জমিটা নিবো বলে ডেকেছিলাম। যা। কি ঢ্যামনা মাইরি। পাঁচিল আর ইট পাঠাও। কি বলছে? বলা নেই ক নেই, দেয়াল তুলে দিয়েছে। তবে আর বলছি কি, তাই অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আশা নিয়ে এসছেন ঠিক আছে, কিন্তু সঙ্গে টাকা নিয়ে এসছেন কি? টাকা ছাড়া তো আমরা কোনো কাজ করি না। 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? বলছিলাম আমি মধ্যবিত্ত বাঙালি। এই হলো আপনাদের দোষ। মধ্যবিত্ত বাঙালিয়ানার দোহাই দিয়ে আপনারা রিক্সাওয়ালাকে 2 টাকা কম দেবেন, বাসের প্রথম গেট দিয়ে ঢুকে টিকিট ফাঁকি দিয়ে সেকেন্ড গেট দিয়ে নেমে যাবেন, বাজারে ইলিশ চিংড়ির দরদাম করে চারা পোনা কিংবা পুঁটি মাছ নিয়ে বাড়ি ঢুকবেন, অথচ বেআইনি জেনেও মেয়ের বিয়েতে আপনারা কাঁড়ি কাঁড়ি টাকা পণ দেবেন। আশ্চর্য। এভাবে মধ্যবিত্ত বাঙালিয়ানার দোহাই দিয়ে কদিন চলবে? যাই হোক, টাকা পেলে কাজ হবে, তা না হলে খুদাফিজ। ঠিক আছে ঠিক আছে, কারাতে দিতে হবে। রাজ্জাক ভাই। হ্যাঁ, বুলেট কি ধরে? ও তো সকাল সকাল চলে গেছে ভাঙচুর করতে। তুই কতবার পাঁচিল ভাঙবি? যতবার তুই পাঁচিল ভাঙবি ততবার আমরা পাঁচিল তুলবো তুলবো তুলবো। আমিও তুলবো। কি তুলবি? আজকের পর তোর লোকেরা যেদিনকে পাঁচিল তুলবে, সেদিন সূর্য ডোবার আগে আমিও তোকে চিতায় তুলবো। না 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 সাহেব, আপনি যতই বলেন না কেন, ওকে আমি ছাড়বো না। বেটা পুলিশের গায়ে হাত দেয়। আরে স্যার, ভুল করে গায়ে হাত দিয়ে ফেলেছে, এবারের মতো ছেড়ে দিন। বললাম তো ছাড়বো না। ছাড়বেন না বললেই হলো। আপনি জানেন ও যে অসুস্থ, রাত দিন এই 3 ডাক্তার ওর চিকিৎসা করে। বাবা নয়, পুলিশ। এরা ডাক্তার? এমবিবিএস, এফআইসিএস। বেঙ্গল। হ্যাঁ, এই যে উনি ডাক্তার কাও, গরুর ডাক্তার। গরুর ডাক্তার? গরুর ডাক্তার মানুষের চিকিৎসা করে? করে। হ্যাঁ,
না আগে করতাম না, বিলিভ মি। আসলে ওই অপারেশনের পর করি, বিলিভ মি। আসলে কি হয়েছে জানেন, ওর তো মালকে লিভারটা একবারে পচে গেছে। তারপর কি হলো, ও আমার কাছে আসে, বিলিভ হিম। হ্যাঁ, অপারেশনের জন্য। তা আমি না সেদিন মাল খেয়েছিলাম, বিলিভ মি। তারপর কি হলো, অপারেশনের সময় মানুষের লিভারের জায়গায় আমি গরু লিভারটা সেট করে দিলাম, বিলিভ মি। হ্যাঁ, আসলে কি হয়েছে, তারপর থেকে না একেবারে গরু হয়ে গেছে, সকাল বেলায় ডাকে হাম্বা হাম্বা, বিলিভ হিম। আসলে কি হয়েছে জানেন, তারপর থেকে ওর সকাল বেলায় রোজ 1 ড্রাম করে দুধ দেয়। এই আপনাদের কাছে বালতি আছে, দুইয়ে দেখিয়ে দিতে পারি। চাপ! ইয়ার কি মারার জায়গা পান না? আপনি কি পেশেন্টের বর্ণনা দিচ্ছেন না আমাকে গরুর রচনা শোনাচ্ছেন? আর যেটা বলছে সেটা শুনে নিন না পুরোটা। আরে বল না, বলুন না। আমি হলাম ডাক্তার হাই, ওর সবকিছু হাই, হাই কোলেস্টেরল, একবারে দিল্লির কুতুব মিনার মতো হাই হয়ে রয়েছে। তারপর সুগার, হাই সুগার, মনে হবে যেন চিনির বস্তার গোডাউন ওর মধ্যে রয়েছে। আর বিপি, ব্লাড প্রেসার, উপরেরটা 500, নিচেরটা 300। থামুন! চাপা মারার জায়গা পান না? মানুষের প্রেশার 300 আর 500। ডাক্তার নাম্বার 3। ছাড়বে না মানে, ওর ব্রেনেতে টিউমার, ওর চোখেতে ছানি, ওর দাঁতেতে পায়রিয়া, ওর গলায় কি জানো গলগণ্ড, ওর হার্টেতে ফুটো, ওর কিডনিতে সিস্ট, ওর লিভারে হচ্ছে গিয়ে স্টোন। তারপর যেটা রয়েছে সেটা মাত্র একটা সিগারেট উপর দাঁড়িয়ে ভাবতে পারছি। চুপ! ওটা মানুষ না রোগের ডিপো। স্যার এই শুধু এই নয়, আরো আছে। আরো আছে? হ্যাঁ বলছি, আচ্ছা স্যার আপনার কি আজ নাইট ডিউটি? হ্যাঁ। এ বাবা, তাহলে তো খুব খারাপ হয়ে গেল। বিলিভ মি, ও আসলে না করে দেখা আসলে না স্যার, ও হলো গে, বিলিভ মি। আর জানেন, রাতে পুরুষ মানুষ পেলে একেবারে ছেড়ে খুঁড়ে খায়, বিলিভ মি। সকালে যা ব্যথা হবে না আপনার, আপনি চেয়ারে বসতে পারবেন না, বিলিভ মি। হ্যাঁ, মলম, তার চেয়ে বরঞ্চ আমি একটা মলম লিখে দিচ্ছি। মলম? ওটা লাগালে না ব্যথা বন্ধ হয়ে যায়, বিলিভ মি। শুধু ওই তর্জনীর উপর লাগিয়ে গোল করে। চুপ! এই কে আছো? 2 মিনিটের মধ্যে ওকে বের করে দাও। দাও, বের করে দাও, বের করে দাও। নিকালো, চল 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 চল, নিকালো। চল। শালা, এ তো খাল কেটে কুমির এনেছিলাম। তুমি কি আর পাল্টাবে না? আমাকে আর কত জ্বালাবে বলতে পারো? আমি তোমাকে জ্বালাচ্ছি না টিনা, নিচে ঝুলছি। আজও আমার অতীত আমাকে শুতে দেয় না, ঘুমোতে দেয় না। শুধু একটাই কথা বলে, মার বুলেট মার। এসব কথা তুই কি বলছিস বুলেট? এখনো তোর ভিতরে সেই আগুন জ্বলে? এটা রাখো। কেন যে তুই এসব কথা ভুলতে পারিস না? ভিজে কাঠ দেখেছো শবনম? ভিজে কাঠ, ভিজে কাঠ জ্বলতে সময় নেয়, কিন্তু একবার যদি তাতে আগুন লেগে যায়, সে আগুন আর কেউ নেভাতে পারে না। তোমার কথা মানতে পারলাম না নোয়ার চাচা। সেই আগুনে তো বুলেটের ভবিষ্যৎ পুরো শেষ হয়ে যাবে। আজকে না হয় আমরা সবাই মিলে ওকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এলাম, কিন্তু যেভাবে ও পুলিশের চোখে ক্রিমিনাল হয়ে যাচ্ছে, তাতে একদিন না কি করবে পুলিশ? হ্যাঁ, কি করবে? আমাকে অ্যারেস্ট করবে, আমাকে জেলে পুরবে, খুব বেশি হলে আমাকে এনকাউন্টার করে মেরে দেবে, তাই তো? এই বুলেট পুলিশের বুলেটকে ভয় পায় না কিনা? 24টা ঘন্টা না আমি আমার এই বুক পকেটে নিজের ডেথ সার্টিফিকেটটা নিয়ে ঘুরে বেড়াই। আমি যেমন মারতে পারি তেমনি মরতেও পারি। চুপ কর, চুপ কর তুই। এসব কথা বলতে তোর লজ্জা করে না? তুই কি টিনাকে নিয়ে একবারও ভাবিস না? আর এসব এসব হয়েছে তোমারই জন্য। বুলেট, এখনো সময় আছে, তুই ভালো পথে ফিরে আয়, টিনাকে নিয়ে সংসার কর। ওকে ছেড়ে দাও চাচি। ও কোনোদিন আমাকে নিয়ে ভাবেনি। স্বার্থপরের মতন শুধু নিজেকে নিয়ে ভেবেছে। আসলে আসলে ও একটা স্বার্থপর। কতটুকু জানো তুমি আমার সম্বন্ধে? কতটুকু জানো? নিজের বাবাকে ভালোবাসাটা যদি একজন সন্তানের স্বার্থপরতার লক্ষণ হয়, তো আমি স্বার্থপর। মানুষের বুকের বাদিকে থাকে হৃৎপিণ্ড, আমার সেটা নেই, আছে শুধু বুক ভরা যন্ত্রণা। আজও চোখ বন্ধ করলে আমার বাবার চেহারা চোখের সামনে ফুটে ওঠে। বাবার আওয়াজটা স্পষ্ট শুনতে পাই। বিল্টু! কোথায় যে গেল ছেলেটা? স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ঠিসুম ঠিসুম ঠিসুম। বাবা, আমি না বড় হয়ে তোমার মতন পুলিশ অফিসার হব। সাব্বাস। কিন্তু বাবা, পুলিশ অফিসার হওয়া মানে তো খালি বন্দুক চালানো নয়। পুলিশ অফিসার হওয়া মানে সততা, আদর্শ, মনুষ্যত্বকে সঙ্গে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নির্দোষকে খোলা আকাশ দেখানো,
আর দোষীকে জেলের অন্ধকার। কিছু বুঝলি? এখন বুঝতে পারবি না, বড় হ, তখন সব বুঝতে পারবি। ওরে বাবা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে নেট। বাবা, আমি তোমার আগে রেডি হয়ে গেছি, তুই পারলে না। আমিও তো রেডি, হ্যাঁ, কিন্তু একটা কাজ যে বাকি আছে, যাতে কারোর নজর না লাগে, তাই রোজকারের মতো এই কাজলের টিপটা তোমায় লাগিয়ে দিল। রাজপুত্র, খালি ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছো, অথচ যাবো না বলছো, চলো শিগগিরি। কেন যাচ্ছেন বলেন তো দাদু? আমি তো বললাম যাব না। আরে আশ্চর্য ব্যাপার, খালি ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছো, অথচ বলছো যাবো না, এটা কি করে হয় ভাই? সেই কৈফত আপনাকে দেবো আমি? আমি তো বললাম যাব না, আপনি অন্য গাড়ি দেখুন। কি হয়েছে ভাই? দেখুন না স্যার, খালি ট্যাক্সি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তবু যেতে চাইছে না। কেন যাচ্ছ না কেন? কি বলবো স্যার, সেই সকালবেলা ট্যাক্সি নিয়ে বেরিয়েছি, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। ওনারা কিছুতেই বুঝতে চাইছে না। এক মিনিট, এ নাও ধরো, আমি নিজে খাবো বলে নিজের হাতে বানিয়েছিলাম। রুটি আছে, সবজি আছে, আর একটা ডিমের অমলেট আছে। হ্যাঁ, ওনাদের ঠিক জায়গায় পৌঁছে দিয়ে খেয়ে নেবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। যান, উঠে পড়ুন। এসো। আপনারা চিন্তাকে দিলীপ বাবু, যেভাবে ওপরালার পায়ে তেল মাখাচ্ছেন, ও প্রমোশন হবে। তাছাড়া আপনি তো আছেনই, আমার হয়ে উপর মহলে কয়েক প্যাকেট মিষ্টি দিয়ে দিবেন। তবে সেই মিষ্টিটা যেন আবার ময়রার দোকানের মিষ্টি না হয়, ডাইরেক্ট ব্যাংক থেকে তুলে দেবেন। আর আমি ডিএজি হলে তো আপনারই লাভ, তাই না? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সব ঠিক আছে তো? যাই একটু বড়বাবুর সাথে দেখা করে আসি। আরে জরুরি ইনফরমেশন আছে। আর সেই জন্যই তো প্র্যাকটিস শুরু করে দিয়েছি। ম্যাজিক, এই মাসে এই শহরে 100 কোটি টাকার বৃষ্টি হবে। বড়বাজারের পোস্তা, মল্লিক বাজার, হাওড়ার ফুল মার্কেট, সব পাইকারি মার্কেটকে মিডিয়া করে আমার জাল নোট সারা শহরে ছড়িয়ে পড়বে। বাকিটা আপনাদের আশীর্বাদ। ফ্যান্টাস্টিক। ছি 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 স্যার, এ আপনি কি করছেন স্যার? এই চেয়ারে বসে আপনি পুলিশের পোশাকের অপমান করছেন। কল্লোল, এই কাজ আমি আপনাকে করতে দেবো না। যদি দরকার হয় আমি উপর মহলে রিপোর্ট করব। না স্যার, আমি কোনোদিন আমার কর্তব্যে গাফিলতি করিনি, কর্তব্যের সঙ্গে বেইমানি করিনি, আজকেও করবো না স্যার। কল্লোল, কল্লোল। ও বেশ রাগী তো। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাবা, স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হচ্ছে নিজের আকাশ, যেখানে প্রাণ খুলে বাঁচা যায়। এখন আবার কে এলো? আসছে। এই কি স্যার, এত রাতে আপনারা আমার বাড়িতে? আই এম সরি কল্লো, তুমি এই কাজ করবে এ তো আমি ভাবতেই পারি না। কি কাজ স্যার? ইনফরমেশন আছে তোমার বাড়িতে নাকি জাল নোট স্টোর করা আছে। কি বলছেন কি স্যার? এত কথার দরকার কি? সার্চ করলেই তো বেরিয়ে আসে। চলুন, এসো। এই ওদিকে দেখো। আপনার ইনফরমেশনটা পাক্কা তো? জি স্যার, একদম পাক্কা। স্যার, আমি সারা জীবনে একটা পয়সা ঘুষ নিইনি, পুলিশের পোশাককে সম্মান করেছি, তার এই উপহার দিচ্ছেন স্যার? বাবা, পুলিশ জেঠু তোমায় বকছে কেন? শোনো বেটা, তোমার বাবা একজন বাজে লোক, অপরাধ করেছে। স্যার একটু ওকে আমরা ধরে নিয়ে যাব। এই যে স্যার, দেখুন স্যার, দেখুন দেখুন স্যার, দেখুন আমি যা বলেছি সব ঠিক আছে কিনা। এবারও কি বলবে তুমি সৎ লোক? হ্যাঁ, চলো চলো বলছি, চল। এসব কি দোস্ত? শাস্তি। আনোয়ার, টেবিলের দুটো দিক আছে, অন দ্য টেবল, আন্ডার দ্য টেবল। আমি অন দ্য টেবল কাজ করতে চেয়েছিলাম, তাই এরা আন্ডার দ্য টেবল আমাকে অ্যারেস্ট করলো। যাই হোক ভাই, মনীষা নেই, আমিও ছিল, তুই আমার একমাত্র বন্ধু, বিরুটা রইল, ওকে হ্যাঁ।
শবনম, বলছি কল্লোলকে আজকে কোর্টে তুলবে, তা একটা ভালো উকিল ধরতে হবে তো, মানে ওর জামিনের ব্যবস্থা করতে হবে তো। বেশ তো, কি বেশ তো? আরে বেশ তো বলেই খালাস টাকাটা আসবে কোত্থেকে? শোনো, আমার কাছে কিছু টাকা আছে, ওটা তুমি যাওয়ার সময় নিয়ে যেও। টাকা? টাকা তুমি পেলে কোথায়? তোমারই টাকা, তোমার পকেট কেটে জমিয়ে রেখেছিলাম। কেন জানো? এই অসময়ের দিনগুলোর জন্য। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি তোকে স্কুলে দিয়ে তারপরে কোর্টে যাবো। যাবো, যা। কেমন লাগছে সৎ অফিসার কল্লোল সাহেব? থানার বাইরে, কোর্টের বাইরে শত শত মানুষ আপনার গায়ে থুতু দেবার জন্যে মুখে থুতু নিয়ে বসে আছে। নিন, তৈরি হয়ে নিন, আপনাকে কোর্টে যেতে হবে। হয়ে গেল আজকের বুলেটটা, একটা ব্ল্যাক সিম্বল। স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশ হয়ে দৌড়াবার, আজও দৌড়াচ্ছি, কিন্তু সেই পুলিশকে মারবার জন্যে। আর যেদিন ওকে আমি আমার হাতের মধ্যে পাবো, সেদিনকে উপরে যাওয়ার টিকিটটা ওকে আমি কনফার্ম ধরাবো। জেনারেল নয়, আরএসি নয়, ডিরেক্ট কনফার্ম টিকিট। তুই ওকে ভুল বুঝিস না রে মা, বুলেট খাঁটি সোনা। দেখিস একদিন না একদিন তোর কাছে ফিরে আসবেই। হ্যাঁ, তুমি সত্যি বলছো চাচা? ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নেবে না তো? তোর ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে মানুষ কেন, আল্লাহ ওকে তোর কাছ থেকে কেড়ে নেবে না। নে, চোখ মুছ, যা, ওকে বোঝা, যা যা। বুলেট, এত কষ্ট আমি তোমাকে পেতে দেব না বুলেট। এত কান্না আমি তোমার কাছ থেকে সব কেড়ে নেব। তুমি শুধু আমার, তুমি শুধু আমার। শুধু তোকে ভালোবাসতে চাই, শুধু তোকে ঘিরে বাঁচতে চাই, শুধু তোকে ভালোবাসতে চাই, শুধু তোকে ঘিরে বাঁচতে চাই। কেন ঘুমিয়ে থাকি তোকে জড়িয়ে, সবই লুকিয়ে রাখি তোকে জানতে রাদিয়ে। তোর আর আমার এই হালকা হালকা প্রেমে যে আজ
সারা শুরুর পথে চলে যায় এমন দিশেহারা তোকে পলকে কেন তোকেই ভাবি আর সন্দেহ হয় সবই সাজানো কথার মিথ্যে তা তো নয় তোর আর আমার এই হালকা হালকা প্রেমে আজ ঘুম ভাঙিয়ে তোর আর আমার এই ঠান্ডা ঠান্ডা প্রেমে আজ ভুল ভাঙিয়ে কেন হলো এমন আশায় বসে থাকি রোজ সামনে চলে এলে সত্যেরা হচ্ছে নিখোঁজ কেন ঘুমিয়ে থাকি তোকে জড়িয়ে সবই লুকিয়ে রাখি তোকে জানতে না দিয়ে তোর আর আমার এই হালকা হালকা প্রেমে আজ ঘুম ভাঙিয়ে তোর আর আমার এই ঠান্ডা ঠান্ডা প্রেমে আজ ভুল ভাঙিয়ে থ্যাংক ওয়েলকাম হোম। এটা আবার কি? আরে গিফট গিফট, ওয়েলকাম ওয়েলকাম মাই টাইগার। কেমন আছো রনি ভাই? এতক্ষণ খুব একটা ভালো ছিলাম না, এই দুম করে তোকে দেখলাম আর ধপ করে মনটা ভালো হয়ে গেল। তুই কেমন আছিস বল? ভালো আছি, তবে পায়ে প্রেশার পড়লে একটু লাগে। ও কই বাত নেই, সব ঠিক হয়ে যাবে, চল। বড় ভাই কোথায়? গাড়িতে ওয়েট করছে তোর জন্য, আর বসে বসে মাথায় বিজনেস নিয়ে বিরাট বিরাট প্ল্যান ভাবছে, ফিউচারে তোকে দিয়ে কি করাবে। চল। ছেলেটা আছে না নেই? আছে, ওই তোকে গিফট দেবো বলে জ্যান্ত বাঁচিয়ে রেখে দিয়েছি। আর বড় ভাই বিজনেসের কি খবর? আরে সে তো ঠিকঠাক, কিন্তু তুই একদিন ছিলি না তো, আমি আর রনি এই এতগুলো ব্যবসা নিয়ে বড্ড হিমশিম খাচ্ছিলাম। আর চিন্তা করার কোনো দরকার নেই, আই এম ব্যাক। যাও। হ্যাঁ, আচ্ছা বলছি, ওই আমাদের ডকে লেবার সাপ্লাই যে নতুন বিজনেসটা আছে না, হুম, এইটা যদি বাদশার ঘাড়ে এখন দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? আরে খুব ভালো হয়। কি পারবি তো? ইয়েস, ডেফিনেটলি। গ্রেট, জয় গুরু, জয় গুরু। নিশ্চিন্ত। স্যার, এর নাম নেপাল। নমস্কার। 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 শুনেছেন গোপাল আমার। তা ত্রিদীপ বলছে নাকি পাখি পড়ানোর মতো সব বুঝিয়ে দিয়েছে তো? হ্যাঁ স্যার, বাকিটা আপনি যদি একটু বলে দেন। সিম্পল জামাই বাবু, এইটা হচ্ছে এই নেপাল বাবুর বৈধ ভোটার আই কার্ড। এবার এই আই কার্ডের ওপরে আমি একটু শান্তির জল ফেললাম। চিনতে পারা যাচ্ছে?
দেখুন দেখুন না তা বাচ্চা কিছু বোঝা যাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। ম্যাজিক বেসরকারি এফিডেভিট অনিবাল জেটু এখন থেকে তোমার নাম জহর মণ্ডল। কি নাম? নেপাল সামন্ত। নিজের নাম ঠিক করে মনে রাখতে পারো না শালা। জহরবাবুর কাজটা কি? সিম্পল। জহর রোজগারের নতুন যোজনা। ডকের লেবারদের ডেলি পেমেন্ট 400 টাকা আর আমরা দেবো 600 টাকা। 200 টাকা ডেলি লস। তার পরিবর্তে পার লেবার আমাদের দেবে 2000 টাকা। মানে সিম্পল। ডকের কাস্টমসে আটকে যাওয়া যত বেআইনি মাল হয় 20 বছর ধরে এই জহর তার লোকজনদের নিয়ে তুলতে সিদ্ধ হস্ত। এখানে এরা মেনিমুখে সেজে থাকলে কি হবে? আসলে মাল চুপারিস্তম। এই কাজে অনেক ঝুঁকি আছে, এই কাজ আমি ছেড়ে দিয়েছি। আবার ধরে নিন, নইলে আপনাকে দুনিয়া ছাড়তে হবে। একে নিয়ে গিয়ে মগজ ধরে লাস্ট টেস্টটা দিয়েছে স্যার। যাই হোক, বলছি মানে সব ঠিক ছিল? বাচ্চা বলছিলাম না, রনি দিনকে দিন একটা নিখুঁত শকুনি হয়ে উঠছে। কি বলছিস কি তুই? ঠিকই বলছি চাচা। স্পাই মারফত খবর আছে যে নেপাল সামন্তীয় গ্রুপটাকে ত্রিদীপ আবার ডকে ঢোকাচ্ছে। পারবে না, ডকের সিকিউরিটি এখন অনেক স্ট্রং। তার চেয়েও স্ট্রং আমার এই পাঞ্চ। তৈরি থাকিস, কাল সকালে আইপিএল খেলব। এসো। কুবাদ আলী, অনিমেষ আচার্য, চলে এসো। সলেমান খান, জাকির হোসেন। কি বাবা তুই এখানে? এই একটু টি20 খেলবো বলে এলাম। এই এসব কি হচ্ছে কি? এখনো কিছু হয়নি, আর যাতে না হয় সেই জন্যই আমি এলাম। এদের সব কটার ভোটার আইডি কার্ড জাল, আর এটা এদেরকে ঢুকিয়েছে যাতে কাস্টমস থেকে সমস্ত মাল ছাড়তে পারে। এই বাজে কথা বলবে না তো। এসব যে হচ্ছে তোমার কাছে কি প্রমাণ আছে? এই মারিয়েছে। আরে একেও তো দেখছি পালস পোলিওর ভ্যাকসিন খাইয়ে দিয়েছিস। হ্যাঁ, তুই এখান থেকে যাবি নাকি? বেকার ক্যালোরি খরচা করছিস। আমি এখান থেকে যাবো বলে আসিনি। দেখ বুলেট, ওয়ার্নিং দিচ্ছি তোকে। তোকে প্রথমবার এখানেই আমি খেলিয়ে ডিরেক্ট ফরেন পাঠিয়েছিলাম, মনে আছে? এবার কোথায় যাবি? নিমতলা নাকি কেওড়াতলা? আরে শালা! এই!
সিনেমা হলে ফার্স্ট শো কটায়? 12টায়। শো শুরু হওয়ার 15 মিনিট আগে সিটের নিচে ব্যাগটা রেখে দিবি। তারপর কলকাতা দেখবে ধামাকা কাকে বলে। নমস্কার বাবু। হ্যাঁ, তোমার ঝাড় দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। এসো। হ্যালো, অপর্ণা সিনেমা হলের মধ্যে বম্ব রাখা আছে, 8 ঘন্টার মধ্যে উদ্ধার করুন, নয়তো অসময়ে দিওয়ালি শুরু হয়ে যাবে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, জানেন অপর্ণা সিনেমা হলে বোম রাখা আছে, তাই না? হ্যাঁ। অপর্ণা হলটাকে তো বাঁচিয়ে নিলেন, বাদ বাকি জায়গাগুলোকে বাঁচাবেন কি করে? আরো 5টা জায়গায় বম্ব রাখা রয়েছে। আমি সেই লোকেশনগুলো বলতে পারি, কিন্তু সেটা একমাত্র ডিজি সাহেবকেই বলবো। স্যার আপনার সঙ্গে কথা বলবে। হ্যালো। হ্যাঁ, আমি বলছি। আপনি কি জানেন? এভাবে নয়, আজ রাতে হাইওয়েতে আসুন, একা আসবেন। আর হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করবেন না, নয়তো পাইকারি রেটে প্লাস্টিক শুরু হয়ে যাবে। আজ রাতে দেখা হচ্ছে তাহলে। মিস্টার দত্ত। ইয়েস স্যার। আমি 10 মিনিটের মধ্যে না বেরোলে সোজা টায়ারে গুলি করবেন। ওকে স্যার। তুমি? হ্যাঁ, আমি। আপনি আমাকে অ্যারেস্ট করে ভেতরে ঢোকাতে চাইলেও আমি আপনার উপকার করব বলেই ডেকে এনেছি। বলো, তুমি কি জানো? বলবো, কিন্তু তার আগে আমার নিজের কিছু কথা বলার আছে। কথা? কি কথা? বলছি। বাস, এবার আর আমাদের কেউ বিরক্ত করতে পারবে না, নিশ্চিন্তে কথা বলতে পারবে। স্ট্রেট পয়েন্টে আসি। আজ থেকে অনেকগুলো বছর আগে কল্লোল চৌধুরী নামে একজন সৎ পুলিশ অফিসারকে আপনি জাল নোট দিয়ে ফাঁসিয়েছেন। সেই সৎ পুলিশ অফিসারের একমাত্র ছেলে হলাম আমি।
মনে পড়ছে তাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়ার জন্য তলায় সিডি খুঁজতে হবে। পড়ছে? যাক, মনে পড়েছে তাহলে। এরিন, এই কাগজটাতে সেদিনকের আপনার সব কথা সবিস্তারে আপনার জবানিতে লেখা রয়েছে। এবার নিজের হাতে এটা সাইন করে দিন। আমার এই পিস্তলের ম্যাগাজিনটা পুরোটাই ভর্তি রয়েছে। এবার এটা খালি করব কি করব না সেটা সিদ্ধান্ত আপনার। গুড, সাইন ইট। ভেরি গুড। এত সুন্দর ছবি না হলে ঠিক জমছে না। এক মিনিট। বাহ, হ্যাঁ, বাহ, দারুণ উঠেছে ছবিটা। কালকে ব্রেকিং নিউজ। এবার ফাইনাল উপকারটা করি। আগামী জন্মে যদি মানুষ হয়ে জন্মাস তাহলে জন্মানোর পর সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়াবি। এই জন্মের বুলেটের দাগটা আগামী জন্মেও দেখতে পাবি। বুলেট? ডেপুটি জেনারেল অফ পুলিশ দিলীপ চ্যাটার্জির মৃত্যুর পর শহরে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে। বিস্ময়করভাবে দিলীপ চ্যাটার্জির মৃত্যুর আগে তার জবানবন্দি ও ছবি তুলে আততায়ীরা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেয়। নতুন ডিজি কবে জয়েন করছে রে? কাল থেকে। দিলীপ সাহেব কাজের লোক ছিল, তোমার কথা শুনতো। নতুন মালটা কেমন হবে কে জানে। বিশেষ নজর রেখেছে। আসুন দাঁড়া না, এক্ষুনি এত ভাবিস না। আগে হেডকোয়ার্টারে আসুক, আমিষ না নিরামিষ বুঝিনি, তারপরে অ্যাকশন। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার আপনি তো আজ থেকে চার্জ দিচ্ছেন, কি মনে হয় স্যার অপরাধীরা কি ধরা পড়বে? আই নিড ইউর গুড উইশেস। স্যার অ্যান্সারটা একটু ডিপ্লোম্যাটিক হয়ে গেল না? তা একটু হলো আর কি। কি করব বলেন, পানিতে তো নামতেই দিলেন না, তার আগে প্রশ্ন করছেন আমি সাঁতার জানি কি। আরে ভাই, পারে দাঁড়িয়ে একটু অপেক্ষা করুন না। স্যার আমাদের কাছে খবর আছে ডকের দু দলের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। আপনার কি মনে হয় এই মার্ডারের পেছনে ওদের হাত আছে? আবাহনী আর মোহামেডান, শুনেছি দুই দলের খেলোয়াড়রাই খুব মজবুত। এখন দেখতে হবে কেউ ডোপিং করে খেলছে কিনা, আর সেটা ডোপ টেস্টের পরেই বোঝা যাবে। এখন যদি আপনারা আমাকে ভিতরে যেতে না দেন তাহলে আমার চেয়ার টেবিলগুলোকে এখানে নিয়ে আসতে বলতে পারি। না 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 না, এতে সরি বলার কিছু নেই। নতুন গুড় পিঁপড়ে তো একটু লাগবেই। থ্যাংক ইউ স্যার। লাস্ট একটা প্রশ্ন ছিল। আরে বসুন বসুন বসুন, আপনারা এত ফর্মালিটিস না দেখালেও চলবে। আপনারা বসুন বসুন। এবার বলুন কি খাবেন আপনারা?
চা কফি না ঠান্ডা? আরে না 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 না, এতে লজ্জা পাবার কিছু নেই। আরে বাবা, চা কফি খেয়ে আড্ডা মারা ছাড়া আপনাদের তো আর কোনো কাজ নেই। সরকার পেট্রোল দিচ্ছে, আপনারা গাড়ি চালাচ্ছেন। সরকার মাইনে দিচ্ছে, আপনারা বাড়ি বানাচ্ছেন। রইলো ফ্যামিলি মেনটেনেন্স, সে তো ঘুষের টাকাতে হয়ে যাচ্ছে। আপনাদের আর চিন্তা কি? আসলে স্যার, এমন সামান্য সাংবাদিকদের কাছে খবর আছে এলাকাটা দুটি দল অপারেট করছে, অথচ আপনারা হাত গুটিয়ে বসে আছেন। স্ট্রেঞ্জ। বিশ্বাস করুন স্যার, আমরা দিনরাত এক করে আততায়ীকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না স্যার। আহারে, এভাবে খুঁজলে হয়তো ঝিলিক তার মাকেও খুঁজে পেয়ে যেত, তাই না? ওই দুটি দলের মাথা কে? স্যার, দুটো দল বলবেন না স্যার। স্যার, একজন হচ্ছেন বিজনেসম্যান সম্রাট সরকার, উনি এই কাজ করতে পারেন বলে আমার মনে হয় না। অ্যাকচুয়ালি ওনার এগেনস্টে এই ধরনের বাজে এলিগেশন আসছে। স্যার, আগে ডিজি সাহেবের সঙ্গে ওনার তো দারুণ বন্ধুত্ব ছিল। ইয়ে স্যার, আসলে সম্রাটবাবু খুব ভালো মানুষ, নিজে ব্যবসা করে একটু আধটু টাকা কামিয়েছেন, তাই বিভিন্ন লোক জেলাসি করে ওনার নামে এইসব রটনা রটাচ্ছে। আসল বদমাইশ তো স্যার বুলেট। স্যার, আমাদের সন্দর তীর কিন্তু ওরই ওপরে। তাহলে ওকে অ্যারেস্ট করছেন না কেন? স্যার, বাড়িতে একটা 1 বছরের বাচ্চা আছে, ওকে অ্যারেস্ট করতে গেলে তো স্যার বউকে সাদা থান পরিয়ে ডিউটি জয়েন করতে হয়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করার আগে যদি মাস্টারদা সূর্য সেন এইসব কথা ভাবতেন, তাহলে এখন পর্যন্ত আপনাকে লর্ড ক্লাইভের জুতো পালিশ করতে হতো। বুলেটকে ঠেকাতে হলে বুলেট প্রুফই দরকার। ইয়েস, বুলেট প্রুফ। ইংলিশ বারে বাংলা মাল, কিছু না ভেবে গলায় ঢাল। এই শালা, এটা কি বাংলা খাওয়া জায়গা? চল ফট। বাংলায় থাকি, বাংলা খাই, বাংলায় বলি, বাংলা খেলায়। এই শালা, এ তো 5 লাইন আওড়াচ্ছে। কে বে তুই? মাথা মাথার তো গাছতলায় গিয়ে মাল কানা। 5 স্টাডি কি করছিস? এটাই তো তোদের প্রবলেম। কিং সাইজ সিগারেট পেয়ে বিড়ি ভুলেছিস। শালা এয়ার কন্ডিশন কফি শপে গিয়ে পাড়ার চায়ের দোকান ভুলেছিস, কিন্তু বাংলায় থেকে বাংলাকে ভুলে যাবি? এটা তো বিপি হতে দেবে না। পাঁচ লাইনটা আরেকবার শুনে নে। বাংলায় থাকি, বাংলায় বাঁচি, বাংলায় নাচি, আর বাকি সব কাঁচি।
বারাত নাচে মিস্টার পান্ডে। উত্তর হ্যাঁ, আপনার ডাক চলে এসেছে। বুলেট আমি কি করে বলবো? बुलेट के लिए तो बुलेट प्रूफ लगेगा ही। কাল সকাল 10টার সময় ডিআইজি অফিসে। सुबह 10 बजे डीजी ऑफिस। বেরো। এই বলছিলাম কি, যা কিছু করবে সাবধানে করবে। শুনেছি বুলেট খুব ডেঞ্জারাস। থ্যাংক ইউ না না, এত আর ভাবাভাবি কিছু নেই। এবার একটা শুভ দিন দেখে তোদের নিকা করিয়ে দেওয়ার সব দায়িত্ব আমাদের। কি বলিস না তোরা? হ্যাঁ চাচা, বিয়ের ক্যাটারিং ধরে নে হয়ে গেছে, ডেকোরেটর ধরে নে হয়ে গেছে, মেয়ের শাড়ি, ছেলের পাঞ্জাবি, মেয়ের গয়নাগাটি ধরে নে সব কেনাকাটা হয়ে গেছে। কি বিয়ের ফুল কেনা থেকে শুরু করে একদম ফুলসজ্জার ফুল কেনা পর্যন্ত ধরে নে হয়ে গেছে। আর বিয়ের পরে বাচ্চা ধরে নে না, ওই দায়িত্বটা তোরা নিস না, ওটা তোরা বুলেটের ওপরই ছেড়ে দে। কিরে বেটা, কি ভাবছিস? ভাবছি তোমাদের দেখা এত স্বপ্ন সার্থক হবে তো। বুলেট তুই এখানে? তোর মোবাইলের সুইচ অফ, তাই বাধ্য হয়ে এখানে আসতে হলো। ও হ্যাঁ, ওর সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। ওর নাম হচ্ছে অটো। ওই আমার স্পাই, আর বাইরের সমস্ত ইনফরমেশন ওই আমাকে সাপ্লাই করে। আপনাদের সঙ্গে হাই হ্যালোটা আমি পরে করছি। তার আগে শোন, ডিজি সাহেব তোকে ধরার জন্য ওই এনকাউন্টার স্পেশালিস্ট বীরু পান্ডেকে অ্যাপয়েন্টেড করেছে। যে কোনো মুহূর্তে বীরু পান্ডে কিন্তু এখানে আসতে পারে। বীরু পান্ডে? তুমি কোনো চিন্তা করো না বুলেট, শোলে আমিও দেখেছি। বীরই আসুক আর জয়ই আসুক, আমিও বাসন্তী এমন নাকে ধরে বেঁধে ঘোরাবো না, ব্যাটা টের পাবে। এক্সকিউজ মি, কিছু বলবেন? বলতে নয়, তুলতে এসছি। কি তুলবেন? ফটো, স্ট্যাম্প সাইজ না পাসপোর্ট? আমাদের এখানে কম্পিউটারে সব রকম কাজ হয়, ফটো তোলা থেকে ফটো ফিনিশ। আপনারা তো এক একটা জিনিস দেখছেন। বুলেটকে ডাকুন। বুলেট? কোন বুলেট? ও বুলু। সত্যি ছেলেটাকে ছোটবেলা থেকে মানুষ করেছি, ও যে বড় হয়ে এরকম একটা সোশ্যাল ওয়ার্কার হবে ভাবতেও পাইনি। সোশ্যাল ওয়ার্কার? হ্যাঁ, এই যে দেখছেন, এটা শুধুমাত্র বিজনেসই না, এটা একটা কম্পিউটার শিক্ষা স্কুল। টাকা পয়সার অভাবে যে সমস্ত গরিব ছেলেমেয়েরা কম্পিউটার শিখতে পারে না, তাদের এখানে কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়। বুলেটের উদ্যোগেই এগুলো সমস্ত হয়েছে। আর ওই যে দেখছেন দিদিমণি, এই দিদিমণি এদের সবাইকে কম্পিউটার শেখান। দিদিমণি, কিছু বলছেন? ইনি হচ্ছেন আমাদের কম্পিউটারের দিদিমণি। এনাকে আমি বুলেটের কথা বলছিলাম। আপনি ওনাকে বলুন বুলেট কত বড় সমাজসেবী। বিশাল বড়। কি জানেন, ওনার মতো সমাজসেবক আমি একজনও দেখিনি। আমরাও দেখিনি। এনারা কারা? আগের নমস্কার, আমি হচ্ছি ওই মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার সাদা মনে কোনো কাদা নেই, আমার সব ধবধবে ব্যাপার। আগে এই স্কুলটা ছিল না, এই জমি উনি দিয়েছেন, স্কুল বাড়িটা উনি তৈরি করে দিয়েছেন, এখানে ব্ল্যাকবোর্ড উনি পাঠিয়ে দিয়েছেন, তারপর ছাত্রছাত্রীদের বসার বেঞ্চি উনি তৈরি করে দিয়েছেন।
তারপর এখানকার স্কুল শিক্ষকদের মাইনের ব্যবস্থা উনি করে দিয়েছেন, তারপর এখানকার স্কুলের প্রশ্নপত্র উনি ছাপিয়ে দিয়েছেন, এমনকি ওরা টুকলি করবে তার চিরকুট পর্যন্ত উনি বানিয়ে দিয়েছেন। ওনার এত বড় মন আমরা ভাবতে পারিনি। এবার আপনি বলুন। আমি নমস্কার, আমি আরোগ্য নিকেতন হাসপাতালের কর্ণধার, বিলিভ মি। আর ওটা না উনিই তৈরি করে দিয়েছেন, বিলিভ মি। আসলে কি জানেন, প্রথমে না হাসপাতালে একটাও পেশেন্ট ছিল না, বিলিভ মি। তারপর উনি কি করলেন জানেন, যেখানেই উনি কেলাকেলি করতেন সেখান থেকেই উনি ওই রক্ত মাখা বডিগুলো তখন আমাদের এই হাসপাতালে পাঠিয়ে দিতেন, বিলিভ মি। কত বড় মন ওনার, আহা হা হা। আপনিও বলুন। আমার না ছোটবেলা থেকে ব্যবসা করার শখ ছিল, কিন্তু পয়সা ছিল না, তো তাই আমি ব্যবসা করতে পারিনি। উনি আমাকে পয়সা দিলেন, তারপর থেকে আমি মদের দোকান খুললাম। তারপর থেকেই না আমার মদ খাওয়াটা বেড়ে গেল। উনি বললেন, যারা মদের দোকান করে তারা মদ খায় না। তার মানে এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছো, তাই না? মদের দোকানটাই বন্ধ করে দিই। এইখানেই পজ মারি। আপনি কি মারবেন আমি জানি না, তবে বুলেটকে মারার জন্য আমি সঙ্গে করে এই যন্ত্রটা এনেছি। আপনাদের চোখে যে সমাজ সেবক, আমার চোখে সে সমাজ বিরোধী, বুঝতে পারলেন? আমি সমাজের বিরোধী না, সমাজ আমার বিরোধী, সেটাও কি আপনি ঠিক করবেন মিস্টার পান্ডে? তার মানে আমার আসার খবর আগে থেকেই তোমার কাছে আছে, রাইট? স্ট্রেট পয়েন্টে আসুন। শোনো বুলেট, আজ আমার হাতে শুধু পিস্তল আছে, এনকাউন্টার অর্ডারটা নেই। ধরা দাও। চোর পুলিশ খেলবেন? মানে মানে এই জায়গাটা থেকে বেরিয়ে বাইরের এলাকাটা ঘুরে আবার এই জায়গায় আসতে পাক্কা 9 কিলোমিটার রাস্তা ক্রস করতে হবে। আমি আগে যাব আর আপনি আমার পেছনে আসবেন। আর এই 9 কিলোমিটারের মধ্যে যদি আপনি আমায় ধরে ফেলতে পারেন তো আমি আপনার সঙ্গে এখনই যেতে পারি, আর তা না হলে আপনাকে খালি হাতেই ফিরে যেতে হবে। বলুন, রাজি? চলো, রাজি। আপনাদের হলে বম রাখা আছে। হ্যালো হ্যালো, কি স্যার, কি বুঝলেন? বুঝলাম। এখন দেখছি তোমাকে না মারা পর্যন্ত বাংলা খেয়ে আমার আর নেশা হবে না। চলে যাবেন তো নিশ্চয়ই, তবে যাওয়ার আগে গরিবের একটা কথা শুনে যান। খেলতে হলে লর্ডসের মাঠে সৌরভের মতন জামা উড়িয়ে খেলুন।
কি বাচ্চাদের মতন বাড়ির সামনে উঠোনে কিটকিট খেলছে। এরপর যেদিনকে আসবেন হাতে এনকাউন্টার অর্ডারটা নিয়ে আসবেন, তাহলে সেদিনকেও আপনাকে খালি হাতেই ফিরে যেতে হবে। এটা কি তোমার পাঁচ লাইন? আমি লাইনে বিশ্বাসী নই, পাঞ্চে বিশ্বাসী। আই লাইক দুটো কারণে আজ আমার মনে দারুণ আনন্দ, বুঝলে? প্রথমত, আরে বসু বসু, আমার ভাই এসে আমার হাতে হাত মিলিয়েছে। আর দ্বিতীয়ত, পুলিশ বুলেটের পেছনে পড়ে গেছে। ও মরে গেলেই আমার রাস্তা ক্লিয়ার। জোস 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 একেবারে হাঁটিয়ে দিয়েছে জামাইবাবু। এই জামাইবাবু, দাদা একটা কথা বলছি, মানে খিস্তি করবেন না। আর না, বড় না, বলছি অনেকদিন না বড় পার্টি হয়নি, একটু বড় পার্টি হোক না। এই ব্যাপার চিন্তা করার কি আছে? এই তো সামনের মাসে বাদশার জন্মদিন, লাগাও একটা বড় করে পার্টি লাগাও। বাবা জয় গুরু জয় এই শোনো, গুরু। পুলিশের বড় কর্তাদের কিন্তু ডাকতে ভুলো না। পুলিশ শুনে মনে পড়ে গেল দাদা, বুলেটকে গ্রেপ্তার করার চার্জ নিয়েছে বীরু পান্ডে নামে এক এনকাউন্টার স্পেশালিস্ট। ওই তুই কি নাম বলি বল লোকটার? বীরু পান্ডে। বীরু পান্ডে, বীরু পান্ডে। এই তোমার আবার কি হলো? ওচট খাচ্ছ কেন? ও বড় হিস্ট্রি পরে বলবো, এক মিনিট। আচ্ছা, বীরু পান্ডে বলতে সেই মালটা, যে মালটা অনেকদিন ধরে সাসপেন্ড হয়েছিল? হ্যাঁ, তাই তো শুনলাম। কেন করেছে? এই জয়বাবু, জয়বাবু, বীরু পান্ডে মানে ওই মালটা, যে মালটাকে আমি কাছে বাজারে। হ্যাঁ, কি বাদশার জন্মদিনে বীরু পান্ডেকেও কিন্তু নিমন্ত্রণ করতে পারলো না। দাঁত খেলে দেখছো কি শালা? ভালো করে পেক বানাও, জল ছাড়া। শবনম চাচি, কি রেটি না? কোথাও যাচ্ছিস নাকি? আরে হঠাৎ করে সালাম করছিস কেন? আজ আমার প্রথম ইন্টারভিউ। ভাইয়া ভাবিকে সালাম করে আসার সময় ভাবলাম তোমাকেও সালাম করে যাই। আনোয়ার চাচা কোথায়? ও একটু বাইরে গেছে, মনে হয় কোনো কাজ আছে। আমি তাহলে আসি। ঠিক আছে, সাবধানে যাস। হে আল্লাহ, তুমি ওর মনের ইচ্ছা পূরণ করো। এই যাও, বলছি যে মুর্শিদাবাদে আমরা যে প্লটগুলো দেখলাম না, ঠাকুরের দেয় সব কটা কাগজপত্র দেয়। মন্ত্রীর সঙ্গে কথা বলবি? তোমরা লেট। ক্যান্ডিডেট অনেক এসেছে দেখলাম, কিন্তু পোস্ট তো মাত্র একটাই। তাতে কি হয়েছে? ইম্পর্টেন্ট কাজ, সেলস এক্সিকিউটিভ। আমরা যে কমপ্লেক্সটা বানাতে চলেছি তার প্রত্যেকটা ফ্ল্যাটকে একটা একটা করে পাবলিকের কাছে গোছানোর দায়িত্ব থাকবে তার উপরে। বড় কাজ। একটা কথা ছিল দাদা। বল। বুলেট যেই মেয়েটার সঙ্গে প্রেম করে, রিসেপশনে দেখলাম সেই মেয়েটাও ইন্টারভিউ দিতে এসেছে। হ্যাঁ, ঠিক দেখেছিস? হ্যাঁ দাদা। ওইটা না, খাল কেটে কুমির আনা শুনেছি, কিন্তু বিজ্ঞাপন দিয়ে শিকার এরকম হাতে আসা তো শুনিনি। বাদশা ভোগ, সালা বাদশার ভোগ। এরনি যাও, সবকটাকে ফুটিয়ে দাও, ওই মেয়েটাই চাকরি পাচ্ছে। সোনার চাঁদ গোপাল, এত বড় কপাল। ব্যাপক খেতে স্যার, খুব একটা বেশি হয়নি, মাত্র 2700 টাকা। দি দাও। বারে, তুমি থাকতে আমি কেন বিল দিতে যাব? কেন? চাকরি পেলে তুমি, আর বিল দেবো আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন ধার দাও, প্রথম মাসের স্যালারিটা পাই, তারপর শোধ করে দেবো। ভালোই হয়েছে। গোটা পৃথিবীতে না আজ অব্দি মেয়েরা স্বামীদের থেকে যে টাকাটা ধার করেছে সেটা শোধ দিয়েছে বলে মনে হয় না। স্বামীদের টাকা শোধ করা আর চাঁদে গিয়ে পিকনিক করা দুটোই এক। আই শোনো, বলছি কবে থেকে জয়েন করছো? কাল থেকে। উফ, এই অসময় ফোন না আমার একদম ভালো লাগে না। হ্যালো বুলেট, আবে সালা বীরু পান্ডে তোর দলের ছিল ওই শাসনকে ছুপে নিয়েছে, খবরটা বাইরে কাউকে জানায়নি। তুই একটা কিছু ব্যবস্থা কর। ঠিক আছে। কি হয়েছে? এনি প্রবলেম? শাসনকে পুলিশ তুলে নিয়েছে। মালখাবি, ভালো বাংলা আছে আমার কাছে। আমাকে তুলে এনেছেন কেন? এই তোদের এক দোষ, ভালোবেসে মাল খাওয়াতে গেলাম, আবার তুই উল্টে আমাকেই চুল করছিস। বুলেটের দলে তুই কত নম্বর মাল? জানি না। যেটা তোর জানার সেটা তুই জানিস না, আর যেটা জানিস না এবার সেটা শুনে নে।
পুলিশের খোঁচর হয়ে বুলেট তোদের মতো কোচি মাস্তানদেরকে কেস খাওয়াচ্ছে আর তোরা খেয়ে যাচ্ছিস, হ্যাঁ? কি বুলেট পুলিশ? মায়ের কাছে মাসির গল্প করছেন? শালা সৎ পুলিশের ছেলে হওয়া সত্ত্বেও বুলেটের টার্গেট এখন পুলিশ। তাই ডিজিকে মেরে ফেলেছে, রাইট? তা কি করবে? মারবে না তো কি করবে? ও ডিজি ছেলে তোর বাবাকে। বাংলা আছে আমার কাছে। বাই। বুলেট বুলেট দাও। বীরু পান্ডে তোর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আমার বাড়িতে দুবার এসছে। পালা, তুই পালা। শোন, আমি তোর বেলের ব্যবস্থা করছি। যতদিন না বেল হয় ততদিন তুই গা ঢাকা দিয়ে থাকবি। যা, দেরি করিস না, পালা। কিন্তু চাচা, টিনা কালকে প্রথমবার চাকরি জয়েন করছে, ও যেন সব কিছু জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই যা, দেরি করিস না। কনগ্রাচুলেশন ম্যাডাম, আজকে তো আপনার অফিসের প্রথম দিন। কেমন লাগছে? ভালো। বাই দ্য ওয়ে, অন্যদিন অফিস 6টায় ছুটি হয়, আজকে কিন্তু 8টা পর্যন্ত আপনাকে থাকতে হবে, কারণ সর্বদা আপনাকে কিছু বলবেন, কিছু জরুরি নোটস দেওয়ার আছে। ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা আচ্ছা, বলো। বুলেট, বুলেট তুই কোথায়? আমি আছি অফিস পাড়ায়, একটা অফিস বিল্ডিং এর ছাদে। এখানে সাধারণত কেউ ওঠে না। আর ওদিকে কি খবর বলো? এখনো বেল অ্যারেঞ্জ হয়নি। তুই যেখানে আছিস ওখানেই থাক, কোথাও যাস না। নং 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 পাখিটার বুকে যেন তীর মেরো না। ওহো, গান গাইছো কেন? সারপ্রাইজ দেবে, সারপ্রাইজ দেবে, সারপ্রাইজটা কি? বাবা, আমার ভাইয়ের যারা তর্স হয়েছেরা। আরে তোর জন্য আজকে একটা হেভি ডিনার রেখেছি। টিনা, বুলেটের গার্লফ্রেন্ড। হোয়াট? বুলেট তোর ওপর যে অত্যাচার করেছে তার পাই পয়সা উসুল করতে হবে না? এই শোন বাবা, আমি কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, আমার লাইভ শো দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই বেরিয়ে গেছে তো, খালি ওই ম্যাডাম আছে। ম্যাডামকে পাঠিয়ে দাও আর তুমি চলে যাও বাড়ি, তোমার ছুটি। Excuse me? কণ্ঠ থেকে। মে আই কাম ইন স্যার? প্লিজ কাম ইন, প্লিজ ডু। এই তোমায় আলাপ করি, আমার ছোট ভাই বাদশা। সিট ডাউন প্লিজ। বসো, বসো। এই আবার সব ঢাকার কি দরকার? এক্ষুনি তো আমার ভাইয়ের জন্য তোমার জামা কাপড় সব কিনতেই হবে। এই ভাই আছে। বুলেট তোমায় কি দেবে? আমার সাথে প্রেম করো, কোম্পানি পার্টনার বানিয়ে দেবো তোমাকে। লেটেস্ট গাড়ি, টপ ফ্লোর ফ্ল্যাট, আর কি চাই? আর তার জন্য এখন শুধুমাত্র তোমায় ওর সাথে একটু ফ্ল্যাট হতে হবে। অসভ্য রাস্কেল, ছাড়ুন। ছাড় বলছি। Ah!
সামনের বারের ইলেকশনটা জেতার ইচ্ছে কি আছে? কি যে বলেন সম্রাট সাহেব, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে থাকা যায়, বউকে ডিভোর্স করেও থাকা যায়, কিন্তু একবার গদির ছাত্রে পেয়েছে, সে গদি ছাড়া থাকতেই পারে না। আচ্ছা বলেন, আপনার জন্য কি করতে পারি? কাল রাতে বুলেট এসে আমার অফিসে ঢুকে অফিস ভাঙচুর করে আমাকে আর আমার ভাইকে মেরে গেছে। কি করছে কি আপনার পুলিশ? আচ্ছা যা করেন তাড়াতাড়ি করুন। হ্যালো ডিজি সাহেব, আমি নেতা মঈন বিশ্বাস বলছি। থ্যাংক ইউ স্যার। হঠাৎ জরুরি তলব? বুলেটকে ধরার ব্যাপারে পজিটিভ কোনো ইনফরমেশন পেলাম না। এটা ঠিক, তবে তবে কিন্তু যদি সুতরাং এই শব্দগুলি ডিপার্টমেন্ট তোমার কাছ থেকে আশা করে না বীরু। স্যান্ডউইচ চেনো? স্যান্ডউইচ এখন ডিপার্টমেন্টের অবস্থা স্যান্ডউইচের মতো, উপরে সাংবাদিকদের ব্রেড, নিচে পলিটিক্যাল ব্রেড, মাঝখানে আমরা চ্যাপ্টা হচ্ছি। কথা দিচ্ছি স্যার, বুলেটকে আমি ধরবই। তোমার সিদ্ধান্ত শুনলাম, এবার আমার সিদ্ধান্ত শুনে যাও। 24 ঘন্টা সময় দিলাম। থ্যাংক ইউ স্যার। কি একটু জোরে জোরে দাবা না, টুকুর টুকুর করে যাচ্ছে তখন থেকে। না গো মাসি, তোমার 50,000 টাকা চামেলিকে ছেড়ে দাও। না রে অটো, ওই চামেলিকে আমি তোর সাথে ছাড়তে পারবো না। তুই অন্য কাউকে দেখে নে। ও এখন আমার সোনার ডিম পাড়া হাঁস। ওই যে সম্রাট বাবুর ভাই আছে না, মাঝে সাঝে নিয়ে যায় আর কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে যায়। এটা কিন্তু ঠিক হচ্ছে না মাসি, কথার খেলা হচ্ছে। আমি কোথায় ওর সঙ্গে বিয়ে করে 3 কালে খাট ভাঙবো বলে অলরেডি ক্যাপসুল খেয়ে নিয়েছি, আর তুমি সালা আমাকে হাফসল মারছো। এটা কিন্তু ঠিক না। ও মাসি, আমি বলি কি, এই এতগুলো টাকা না হাতছাড়া করো না। এই সালা মালের কাছে কোনো মেয়েই টিকবে না, 2 দিন পর লাত মেরে এখানেই চলে আসবে। তাতে তুমি টাকাটাও পেলে আর চামেলিকেও। ঠিক বলেছিস তো। এই অটো, দে টাকাটা দে। এই নাও। এই চামেলি, হ্যাঁ যা জিনিসপত্র গুছিয়ে ওর সাথে চলে যা। না না, কোনো জিনিসপত্র নিতে হবে না, সব আমি কিনে দেবো। এসো ডার্লিং। অটোদা, কি হয়েছে? বাচ্চা কাচ্চা হলে খবর দিও। হ্যাঁ হ্যাঁ, এবার বিয়ের আগে 2টা বাচ্চা হবে, বিয়ের পরে 2টা বাচ্চা। বিয়ের আগে বাচ্চা? হ্যাঁ, আগেরটা প্রিপেড, পরেরটা পোস্টপেড। আমি আমার বউকে এবারে না ফুল চার্জে রাখবো। আসি গো মাসি। ড্যাম না একটা। এই নাপ নাপ, যা সুস্থভাবে গ্রামে গিয়ে বাঁচ। যা 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 যা। অটোদা, কিছু বলবি? বলছিলাম তুমি তো আমাকে ওখানকার কোনো জিনিসে ছুতে দাওনি, কিছু টাকা দাও, গাড়ি ভাড়া। পারিস বটে তোরা সব সময়। নে পুরোটাই নে, যা। অটোদা, বলছিলাম একটা কথা বলবো? যা বলবি তাড়াতাড়ি বল। বলছি তুমি তো তোমার মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করো, সেই টাকা দিয়ে এর আগেও তুমি মিনু মাসির কাছ থেকে 3খানা মেয়েকে কিনে এনে মুক্তি দিয়েছো। আজ আমাকেও এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিলে কেন অটোদা? আমার একটা দিদি ছিল রে, একদিন কয়েকটা হারামি চাকরির লোভ দেখিয়ে আমার দিদিকে নিয়ে এসে বেশ্যাপট্টিতে বেচে দিয়েছে। তারপর থেকে আমি দিদিকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আমার জীবন থেকে দিদি হারিয়ে গেছে, কিন্তু ভেবে দেখলাম তোদের মতন বোনগুলো তো আছে। সেদিন থেকেই তোদের মতন মেয়েগুলোকে কিনে এনে আজাদি দিদি। এর যদি এর তলাটা দেখি না তো মেয়ের ঠ্যাং করা করে দেবো। জায়গা থেকে যাচ্ছি অটোদা, তবে তুমি যেরকম আমাকে এখান থেকে মুক্তি দিলে, আমিও তোমাকে একটা খবর দিতে পারি। জানো, গতকাল আমাকে সম্রাট সরকারের ভাই বাদশা ওদের বাড়িতে নিয়ে গেছিল, আর ওখানে একজন পুলিশও ছিল। ওদের মধ্যে কি কথা হচ্ছে সেটা আমি না শোনার ভান করে সব শুনে নিয়েছি। কি ব্যাপার, এতদিন পর হঠাৎ আমায় মনে পড়লো? এতে 1 লাখ আছে, কাজ শেষ হলে আরো 2 লাখ পাবে। কাজটা কি? বুলেট তোমার জুরিসডিকশনে পড়ে। বিডিওকে যেখান থেকেই অ্যারেস্ট করুক না কেন, তোমার থানায় ওকে একদিন রাখবেই। পরের দিন ওকে কোর্টে পেশ করা হবে, আর বিরু ওকে জেরার জন্য পিসি চাইবে কোর্টের কাছে। হ্যাঁ, এটাই তো নিয়ম।
তোমার হাতে সময় ওই একদিন। ওই একদিনের মধ্যেই তোমার বুলেটকে। কি বলছেন? কিন্তু তাতে তো পান্ডে কেস খেয়ে যাবে। আমি তো সেটাই চাই। বিরু একটা মার্ডারের জন্য 12 বছর সাসপেন্ড ছিল, এবার তো সালা চাকরিটাই চলে যাবে। না থাকবে বুলেট, না থাকবে বুলেট প্রুফ। আচ্ছা, বীরু এর আগে কাকে মার্ডার করেছে? ওটা গুগলি, এর উত্তর তো সহজে পাবে না, বরং যেটা বললাম সেটা করো। অস্থির জামাইবাবু, অস্থির। চাচা তুমি কি বলছো এটা? ঠিকই বলছি। অটো বুলেটকে না পেয়ে সব কথা আমাকে জানিয়েছে। কিন্তু চাচা, এসব কথা তো এক্ষুনি বিরু পান্ডাকে জানাতে হবে। কিন্তু বীরু পান্ডে আমাদের কথা বিশ্বাস করতে নাও পারে, কারণ ওর চোখে আমরা সবাই ক্রিমিনাল, ঠিক? আমি যাব বীরু পান্ডের কাছে। তুমি? আমি ওই লোকটাকে আমার কথা বিশ্বাস করতেই হবে। বুলেটকে আমি কিছুতেই মরতে দেব না। আপনি? আপনার কাছেই এলাম। কোনো লাভ নেই ম্যাডাম, বুলেটকে আমি ছাড়বো না। আমি বুলেটকে ছাড়ার সুপারিশ নিয়ে আপনার কাছে আসিনি। আমি আপনাকে কিছু জরুরি ইনফরমেশন দিতে এসেছি। আসুন, বলুন। বুলেটকে অ্যারেস্ট করলে শুধু বুলেটেরই নয়, আপনারও চরম ক্ষতি হবে। আমার ক্ষতি হবে? ইয়েস স্যার। ডিপার্টমেন্টের ভেতরকার কোন খবরটা রাখেন আপনি? কি জানেন এখানকার ঘুষখোর পুলিশ অফিসারদের সম্বন্ধে? আসল ক্রিমিনাল তো বুলেট নয়, আসল ক্রিমিনাল হলো সম্রাট সরকার। গতকাল রাতে লোকাল থানার ওসি মিস্টার দত্তকে ওই সম্রাট টাকা দিয়ে কিনে নিয়েছে। এবার আপনি বুলেটকে অ্যারেস্ট করে লকআপে ঢোকাবেন, আর আপনারই অজান্তে দত্ত বুলেটকে মেরে ফেলবে। আপনার সব দায় গিয়ে পড়বে আপনার উপর। একটা মার্ডার করার জন্য আপনি দীর্ঘ 12টা বছর সাসপেন্ড ছিলেন, এবার বুলেটকে মারার জন্য। সরি, আমি কোনো খুন করিনি। আপনি কোনো মার্ডার করেননি? না, দীর্ঘ 12টা বছরের যন্ত্রণা আমাকে আজও ঘুরে ঘুরে খাচ্ছে। তখন আমি ছিলাম জিয়াগঞ্জ এলাকার চার্চে। আমার স্ত্রী ছিল, একটা বাচ্চা মেয়েও ছিল, গুড়িয়া। সেদিন ছিল তার জন্মদিন। সেই রাতেই আমি আর্মস বোঝাই লরি আটক করি। কিন্তু ড্রাইভারটা পালিয়ে যায়। আমার কাছে খবর ছিল বেআইনি অস্ত্রের ব্যবসা করে রনি। দাদা, বিটু পান্ডে। আরে স্যার, আপনি সরি। তো স্যার, হঠাৎ আমাদের ইট ভাটায় কি মনে করে? মনে করে না, আমি এসেছি মনে করিয়ে দিতে। কাল রাতে আমি আপনার আর্মসের ট্রাক সিজ করেছি। এর আগেও আমি আপনার চারবার এই নিয়ে চারবার আপনি আমার ভাতির থালায় লাথি। রনি বাবু, আমি আপনাকে এবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এই বেআইনি ধান্দাটা বন্ধ করুন। আমি ঠিক আছে স্যার, আমি কি বেআইনি কাজ করেছি যদি একটু প্রমাণ দেন? প্রমাণ নেই বলে আজকে চলে যাচ্ছি, তবে যেদিন পাবো সেদিন তোমার ওই ইট ভাটার আগুনে তোমাকে জ্যান্ত উঠিয়ে যাব।
साला ठीक करके माल उठाना মালগুলো তোল স্যার! কি হচ্ছে আর কি হচ্ছে একটা কাজ করতে পারে না ভালো করে স্যার! জানোয়ারগুলো সব শালা স্যার বিরু পান্ডা আমাদের গাড়ি আটকেছে আমি কোনো রকমে চলে এসেছি স্যার উরি বাবরি শোনার জন্য গোপাল আমার এই ওকে কি কি ওই তো আমাদের ওই 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 4 নম্বর লরির যে ড্রাইভারটা পুলিশের হাতে ধরা পড়েছিল ও তুই আমার কি উপকার করেছিস রে বুকে তুই যদি ধরা পড়ে যেতি শালা বিরু পান্ডে তো ছাল ছাড়িয়ে আমার নাম্বার করে নিতে আমি ভেসে যেতাম মানে এরম উপকার কোনো বন্ধু আজ থেকে তুই আমার ড্রাইভার নস তুই আমার বন্ধু সারা জীবন আমি হৃদয় রে এক বন্ধুর বুকে শোনা আর এক বন্ধুর বুক খালি এ হয় না মে পর 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 তাই হাত জোর এ কি রে বন্ধুর হাতে শোনার বেলা তোর হাত খালি হ্যাঁ হয় না হয় না হ্যাঁ, বন্ধুর হাত খালি কোন হাতে হ্যাঁ বাঁ হাতে মাথা বড় আমার মতো হ্যাঁ একটা জিনিস মনে রাখবি চিরকাল যখনই সময় 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 দেখবি কি করে তোর হাতে ঘড়ি না থাকলে এটা তো জানার তো আমারও ডানা হাত এনে ঘড়ি ওরে এটা ডানাতে পড় না বুকে নাই বেল্লু হ্যাঁ দাদা ওকে অফিস করে নিয়ে যেতে বল কি ভালো করে খাওয়া দাওয়া কর বাপেরটা খাবি মাল ফাল দেশি মাল একদম খাবি না আমি ইংলিশ মাল খাই তুই আমার বন্ধু তুই ইংলিশ মাল খাবি যাই যা 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 না এই 3 নম্বর চুল্লিটা জ্বলছে হ্যাঁ সারা রাত জ্বলবে হ্যাঁ ও বলছি আমাদের এই জিতু সিং ওকে ভালো করে খাইয়ে দেয় রাত্রিবেলা জ্বলন্ত চুল্লির মধ্যে ঠেলে ফেলে দে এমন করে ফেলবি যেন ওর মুখটা না পুড়ে কাঠ কয়লার মতো হয়ে যায় যেন ওকে চিনতে না পারা যায় তারপর তন্দুরি চিকেনের মতো বডিটাকে তুলে নিয়ে গিয়ে 4 রাস্তার মোড়ে ফেল তারপর সবাই ওকে দেখবে পুলিশ এসে দেখবে কিন্তু চিনতেই পারবে না যে ওটা আমি তোর হাতে আমার বলা ডানাতে আমার ঘড়ি আর গলাতে আমার চেন কে মরেছে আমি মরেছি কি মেরেছে কে মেরেছে সিম্পল বিরু পান্ডে संडे हुई है मंडे बसेगा बीरू पंडी পরের দিন 4 রাস্তার মোড়ে একটা পোড়া মৃতদেহ পাওয়া যায় যেহেতু আমি ইটভাটায় সবার সামনে রনিকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে এসেছিলাম তাই সবাই ভাবে আমি রনিকে মেরেছি হেডকোয়ার্টার থেকে আমাকে ডেকে পাঠায় আর আমার না থাকার সুযোগ নিয়ে ওরা আমার বাড়িতে